নমস্কার। আজকের যেটা আলোচনার বিষয়, যেটা আপনাদের বারবার করে বক্তব্য যে কিছু যোগ নিয়ে আলোচনা করবেন, তাহলে আজকের বেশ কিছু যোগ নিয়ে আলোচনা করব এবং সঙ্গে আপনারা জানেন যে গুপ্ত প্রয়োগ নিয়ে আমি আলোচনা করি, গুপ্ত প্রয়োগ নিয়েও কিছু জিনিস আলোচনা করব। তাহলে এই যে নানা রকম যোগ, যেমন মাঙ্গলিক যোগ আছে, দারিদ্র যোগ আছে, গ্রহণ যোগ আছে, ছন্নছাড়া যোগ আছে, অঙ্গারক যোগ আছে, এরকম বিষ যোগ আছে, এরকম নানা রকম খারাপ যোগ ভাগ্যে মানুষের থাকে বা জন্ম কুণ্ডলিতে থাকে। বেশিরভাগ মানুষেরই ধারণা, প্রথম যে আলোচনাটা করি সামান্য একটু টাচ দিয়ে যাই, যে মাঙ্গলিক যোগ। মাঙ্গলিক যোগ নিয়ে মানুষের পুরো মাথা খারাপ, যে আমার মাঙ্গলিক যোগ আছে বা আমার মেয়ের আছে বা আমার ছেলের আছে, তাহলে মাঙ্গলিক যোগের ফলটা কি? জ্যোতিষীরা যা জানেন তার থেকে আপনাদের মাথায় অনেক কিছু বেশি ধারণা জন্মে গেছে। আপনাদের সব থেকে বড় ধারণা, মাঙ্গলিক যোগ যদি জন্ম ছকে থাকে, আপনাদের ধারণা মাঙ্গলিক যোগ থাকলে ডিভোর্স হবেই, ছাড়াছাড়ি হবেই, কেস মামলা মোকদ্দমা হবেই, স্বামী মরবে বা স্ত্রী মরবে, এরকম আপনাদের মনে ধারণা আছে। কিন্তু বাস্তবে মাঙ্গলিক যোগ মাত্রেই যে সেটা হয় তা নয়, এক নম্বর। দু নম্বর কথা, বহু হরোস্কোপে দেখবেন যাদের স্বামী বা স্ত্রী মারা গেছেন, দেখবেন বহুজনের মাঙ্গলিক যোগ নেই, কিন্তু অল্প বয়সে এরকম ঘটনা ঘটে গেছে, বা বিয়ের পর পর এরকম ঘটনা ঘটে গেছে। বহু সময় হরোস্কোপে দেখবেন যাদের বিয়ের পর পর ডিভোর্স হয়ে গেছে। সবার কি মাঙ্গলিক যোগ আছে? না, সবার মাঙ্গলিক যোগ নেই। তাহলে ডিভোর্স কেন হলো? অ্যাস্ট্রোলজিতে নানা রকম পয়েন্ট আছে, মানে ডিভোর্স হওয়ার, ছাড়াছাড়ি হওয়ার, স্বামী বা স্ত্রী কেউ মরে যাওয়ার, এই ধরনের অজস্র যোগ আছে। তাহলে জেনে রাখুন, মাঙ্গলিক যোগ মাত্রেই ডিভোর্স ছাড়াছাড়ি হবে তা নয়। কারণ মাঙ্গলিক যোগ জন্ম কুণ্ডলিতে 12খানা ঘর, 1 থেকে 12 পর্যন্ত 12খানা ঘর। এই 12খানা ঘরের মধ্যে যদি মঙ্গল কারো লগ্নে অর্থাৎ 1 নম্বর ঘরে থাকে, যদি 4 নম্বর ঘরে থাকে, যদি 7 নম্বর ঘরে থাকে, যদি 8 নম্বর ঘরে থাকে বা 12 নম্বর ঘরে থাকে, তাহলে পরে মাঙ্গলিক যোগ হয়। এইবার বক্তব্য, এই ঘরগুলো যে 5খানা ঘর আমি উল্লেখ করলাম, 1, 4, 7, 8, 12, এর যে কোনো একটা ঘরে থাকলে মাঙ্গলিক যোগ হয়। তাহলে এবার মাঙ্গলিক যোগ হয়েছে, কিন্তু আপনারা জানেন না যে মাঙ্গলিক যোগটা, আপনারা দেখতে পাচ্ছেন হরোস্কোপে যে মঙ্গলটা এত নম্বর ঘরে রয়েছে, সেই হিসেবে মাঙ্গলিক, কিন্তু মাঙ্গলিকের বিন্দুমাত্র কোনো কুফল সে নাও পেতে পারে। কেন? মঙ্গলের নিজের ঘর, মঙ্গলের নিজের ঘর কোনটা কোনটা? মেষ, বৃশ্চিক। তুঙ্গক্ষেত্র কোনটা? মকর। দেখা যাচ্ছে মেষ বা বৃশ্চিক বা মকরে যে 5খানা ঘরের কথা বলেছি, সেই 5খানার কোন একটা ঘর পড়েছে আর মঙ্গল রয়েছে, কিন্তু সেখানে মাঙ্গলিক যোগের কুপ্রভাব আসবে না। সেটা 1, 4, 7, 8, 12 যাই হোক, ওটা নিজের ঘর। আপনি যদি আপনার ঘরে থাকেন, আপনার ঘরটাকে আপনি যত্নে রাখবেন, আপনার ঘরটাকে আপনি ভাঙবেন না। এই যুক্তিতে আসুন, ঘরটা ভাঙবেন না, যত্নে রাখবেন। তাহলে মঙ্গলের নিজের ঘর এবং তুঙ্গক্ষেত্র এটা, তাহলে সেই ক্ষেত্রে মাঙ্গলিক যোগের কোনো খারাপ ফল পাবেন না। দ্বিতীয় নম্বর কথা, এই যে মাঙ্গলিক যোগ এই যে 5টা ঘর বললাম, এই 5টা ঘর, এইবার কারো কারো বক্তব্য আমার মাঙ্গলিক যোগটা কিরকম রয়েছে, আংশিক, বেশি, কম। মাঙ্গলিক যোগী যদি লগ্নে খারাপ অবস্থায় মঙ্গল থাকে, আপনার শরীরটা খারাপ যাবে, ভালো হবে না। আপনার শরীরে নানা রকম কাটা ছেঁড়া, অপারেশন, চোট লাগা, ব্যথা লাগা, এই ধরনের জিনিস, এবং তার থেকে রক্তপাত ঘটবে। শরীরে যে কোনো সময় নানা কারণে নানাভাবে ফোড়া উঠবে, সেই ফোড়াটা সহজে ছাড়তে চাইবে না। সার্জিক্যাল কেস বেশি পরিমাণ হবে। 4 নম্বরে আছে আপনার বাড়ি, আপনার সম্পত্তি, আপনার জমি, এইগুলো নিয়ে ঝামেলা হবে। মায়ের শরীর ভালো যাবে না, মায়ের সঙ্গে টাসেল, মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসবিহেভ, এইগুলো ঘটবে। হলো। নেক্সট, বন্ধু বান্ধবের দিকটা ডিস্টার্ব হবে, লেখাপড়ার জায়গাটা ডিস্টার্ব করবে, আপনাকে অ্যাগ্রেসিভ মেন্টালিটি তৈরি করে দেবে। হঠাৎ আপনার রাগ বেড়ে যাওয়া, মাথা গরম বেড়ে যাওয়া, এই জিনিসগুলো হবে। আপনি যেখানে যে অবস্থায় থাকেন না কেন, আপনার বাসস্থান নিয়ে আপনি সুখে বা শান্তিতে থাকতে পারবেন না, এটা মেন। তারপরে চলে আসুন 7 নম্বর ঘর। 7 নম্বর ঘরে মঙ্গল রয়েছে। 7 নম্বর ঘরে মঙ্গল থেকে মাঙ্গলিক যোগ তৈরি করেছে এবং খারাপ ফল দিচ্ছে। সেক্ষেত্রে কি রেজাল্ট আসবে? বিয়ে হতে বাধা, বিয়ের সম্বন্ধ আসবে, সম্বন্ধ ভেঙে যাবে,
বিয়ে ঠিক হয়ে গেল, তারপরেও বিয়েটা ফাইনাল পর্যন্ত এগুলো ঠিক হয়ে গেছে, তারপরে বিয়ে পর্যন্ত এগুলো না, অর্থাৎ বিয়েটা হলো না। বারবার সম্বন্ধ দেখে দেখে ফেড আপ হয়ে যাচ্ছেন, কারোর সঙ্গে কারো রিলেশন আছে, সেই জায়গাটা ডিস্টার্ব হচ্ছে, পার্টনারশিপ বিজনেস করছেন, ডিস্টার্ব হবে, এই জায়গাগুলো ডিস্টার্ব হবে। এইবার 7 নম্বরে মঙ্গল থাকলে তার সারা জীবনে বিয়ে হবে না, এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। আবার অনেকের দেখবেন 7 নম্বর ঘরে মঙ্গল নেই, অন্যান্য ঘরে মঙ্গল রয়েছে, যে কোনো ঘরে। বহু মানুষের বিয়ে হয়নি, যত মানুষের বিয়ে হয়নি প্রত্যেকের যদি আপনি হরোস্কোপ বিচার করেন বা দেখেন, দেখবেন সবার 7 নম্বর ঘরে মঙ্গল নেই। তাহলে কেন বিয়েটা হলো না? 7 নম্বর ঘরে এমন কোন ডিস্টার্ব গ্রহ রয়েছে, অথবা 7 নম্বর ঘরটা ফাঁকা আছে যেখানে কোনো গ্রহের দৃষ্টি নেই, এইরকম কোন সিচুয়েশন পাবেন হরোস্কোপে, এছাড়া অন্য কোনো কিছু পাবেন না। 8 নম্বর ঘরে মঙ্গল, 8 হাউসে 8 নম্বর ঘরে মঙ্গল খারাপ যোগ, ভীষণ খারাপ ফল দেবে। তা কি ধরনের খারাপ ফল দেবে? স্বামী স্ত্রীর মধ্যে একসঙ্গে থাকা, দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকা, এই বিষয়টা হতে দেয় না 8 নম্বরে মঙ্গল। যদি সেটা নিজের ঘরে থাকে বা ভালো ঘরে থাকে তাহলে সারা জীবন থাকতে পারবে। যদি 8 নম্বরে মঙ্গল নিচস্থ থাকে তাহলে দাম্পত্য সুখী হতে দেয় না, দাম্পত্য জীবনের সুখ দেয় না। কি হবে? স্বামী আর স্ত্রী আলাদা থাকবে। বহু সময় দেখবেন একই বাড়িতে স্বামী স্ত্রী রয়েছে কিন্তু তাদের সঙ্গে কথা নেই, দুজন দুজনকে কাজকর্ম করে দিচ্ছে, রান্না করে খাওয়াচ্ছে, কিন্তু কথা বলে না, এক ঘরে থাকে না, এটাও দেখা যায়। আবার দেখা যায় স্বামী স্ত্রী উভয়ের মধ্যে খুব মিলমিশ রয়েছে, স্বামী বাইরে কাজ করে অথবা স্ত্রী বাইরে কাজ করে দূরে, যেখানে বহুদিন পর পর দেখা সাক্ষাৎ হয়, একসঙ্গে থাকা হয়, কন্টিনিউ একসঙ্গে স্বামী স্ত্রী থাকতে পারছে না, কিন্তু মিলমিশ খুব ভালো আছে, এটা 8 নম্বরে মঙ্গলের ফল। আবার কখনো দেখবেন 8 নম্বরে মঙ্গল, যদি 8 নম্বরে মঙ্গল, রাহু এবং শনি একই ঘরে থাকে, 8 নম্বরে মঙ্গল, রাহু, শনি, তাহলে তার বিবাহিত জীবনে ছেদ নেমে আসবে, বিচ্ছেদ, ডিভোর্স, ছাড়াছাড়ি, এই জিনিসগুলো হবে। তাহলে মাঙ্গলিক যোগ মাত্রেই যে ডিভোর্স, ছাড়াছাড়ি, বিবাহিত জীবনে অশান্তি, সেটা নয়। দেখতে হবে মঙ্গলটা কোন ঘরে রয়েছে, কি অবস্থায় রয়েছে, মঙ্গলের সঙ্গে অন্য কোন গ্রহ আছে কিনা, বা অন্যান্য কোন গ্রহের সঙ্গে মঙ্গল কি সম্পর্কে যুক্ত হয়ে রয়েছে। এটা যদি জানা যায় তাহলে পরে আপনার ভাগ্যে কি আছে সেটা নিশ্চিতভাবে বলা যাবে। গেল। এইবার চলে আসি 12 নম্বর ঘর। 12 নম্বর ঘরে মঙ্গল রয়েছে খারাপ অবস্থায়, তাহলে পরে আপনার সব দিক থেকে উন্নতির ক্ষেত্রে বাধা দেবে। শরীরটা সবসময় দুর্বল, শরীরে এনার্জি পাবেন না, জোশ পাবেন না, মনমরা হয়ে থাকবেন, মানসিক খুশি ভাবটা কমে যাবে। সেই সঙ্গে অপরাধমূলক কাজ আপনি করতে না চাইলেও মাঝে মধ্যে করতে হবে। কখনো আপনার মধ্যে হিংসাত্মক মানসিকতা, এই ভাবটা চলে আসবে। পাশবিক, পশুর মতো আচরণের একটা টেন্ডেন্সি হঠাৎ আপনার মাথায় চাড়া দেবে। দ্বাদশে মঙ্গল, কিন্তু দ্বাদশে মঙ্গল যদি ভালো অবস্থায় হয় বা থাকে তাহলে পরে কিন্তু আপনার আর্থিক উন্নতির ক্ষেত্রে সাহায্য করবে। মঙ্গল যদি কারো জন্মছকে বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকে তাহলে ভালো ফল দেবে। মঙ্গল যদি কারো জন্মছকে চন্দ্রের সঙ্গে যুক্ত থাকে তাহলে পরে কিন্তু ভালো ফল আশা করবেন না। তার কারণ কোল্ড প্ল্যানেট চন্দ্র, হিটেড প্ল্যানেট মঙ্গল। তাহলে একজন খুব ঠান্ডা, একজন খুব গরম, ভালো ফল দিতে পারে না। মঙ্গল যদি রাহুর সঙ্গে থাকে ভালো ফল দেবে না। মঙ্গল শনির সঙ্গে থাকলে বারবার অ্যাক্সিডেন্ট, চোট, আঘাত বারবার লেগে থাকবে। মঙ্গল কেতুর সঙ্গে থাকলে জীবনে উন্নতির ক্ষেত্রে বাধা দেবে। আপনার সঠিক বুদ্ধি অনুসারে সঠিক কার্যক্ষমতা প্রকাশ পাবে না। ভাবছেন অনেক কিছু, করতে পারছেন না। মঙ্গল কেতু একসঙ্গে যুক্ত, আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে বারবার ডিস্টার্ব আসবে। মঙ্গল রবি একসঙ্গে রয়েছে, আপনি জীবনে যা কিছু সিদ্ধান্ত নিচ্ছেন হঠাৎ করে, সেটা কখনো ঠিক কখনো ভুল। মঙ্গল বুধ একসঙ্গে বুদ্ধির ভুল করায়। মঙ্গল শুক্র একসঙ্গে দাম্পত্য জীবনে ডিস্টার্ব করায়।
কিছু কিছু সময় দেখবেন মঙ্গল এবং শুক্র একসঙ্গে থাকলে কি ছেলে কি মেয়ে, কি ছেলে কি মেয়ে, এমন কোন রোগে জর্জরিত হচ্ছেন যেটা সহজে সেই রোগের হাত থেকে উদ্ধার বা নিস্তার পেতে পারছেন না। রক্ত সংক্রান্ত যাবতীয় সমস্যা বেশিরভাগটাই মঙ্গল, পেশি সংক্রান্ত যা কিছু সমস্যা বেশিরভাগটাই মঙ্গল, এগুলো মঙ্গলের সমস্যা। এবার চলে আসি, বললাম বেশ কিছু যোগ নিয়ে আলোচনা করব, এবার চলে আসি দারিদ্র যোগ। বহু সময় দেখবেন বহু কষ্ট করছেন, বহু চেষ্টা করছেন, সঠিক অর্থ উপার্জন করতে পারছেন না, অর্থ রোজগারের ক্ষেত্রে বারবার বাধা পাচ্ছেন। আপনার চেষ্টার কোনো ত্রুটি নেই, কন্টিনিউ চেষ্টা করছেন, কিন্তু অর্থ রোজগার হচ্ছে না। আপনার যেটা লক্ষ্য সেই লক্ষ্য পূরণ আপনি করতে পারছেন না। এই রকম ক্ষেত্রে সবার আগে হরোস্কোপটা দেখবেন যে আপনার হরোস্কোপে দারিদ্র যোগ আছে কিনা। দারিদ্র যোগ কখন তৈরি হয় দেখবেন, শনি রবি এবং শুক্র একই ঘরে, যেই ঘরটায় রয়েছে সেই ঘরটায় দারিদ্র যোগ। যদি ভাগ্যস্থানে থাকে অর্থাৎ 9th হাউসে থাকে, নবমে, তাহলে পরে আপনার ভাগ্যের উন্নতি কোনোভাবে সম্ভব হবে না। একটু এগোবেন আবার ধপাস করে পড়বেন, উন্নতি করতে পারবেন না। 10 নম্বর ঘরে এই যোগ, শুক্র শনি রবি একসঙ্গে, কর্ম প্রাপ্তি হয়েছে, কর্ম পেয়েছেন, পেয়ে হারাচ্ছেন, বারবার কাজের জায়গা পরিবর্তন, বারবার কর্মচ্যুতি, অর্থাৎ কাজ নেই একটা ভাব। কোথাও কাজ শুরু করছেন, কোথাও কাজে জয়েন করছেন, 2 দিন 4 দিন 10 দিন 1 মাস যাওয়ার পরেই ব্লক বা অফ হয়ে যাচ্ছে। 10 নম্বরে। 11 নম্বর 11th হাউসে শুক্র শনি রবি একসঙ্গে দারিদ্র যোগ। কি করবে? খেটে যাবেন সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর, অর্থ রোজগার সেভাবে করতে পারবেন না। ওই নুন আনতে পান্তা ফুরোয় সেরকম একটা সংসারের ভাব চলবে, অর্থাৎ আর্থিক রোজগারের শ্রীবৃদ্ধি ঘটবে না, আর্থিক রোজগারের ক্ষেত্রে ফ্লারিশমেন্ট ঘটবে না, আর্থিক রোজগারের ক্ষেত্রে রোজগারের গ্রাফ উপর দিকে ঊর্ধ্বমুখী হবে না, বারবার নিম্নগামী হবে বা নিম্নমুখী হবে আর্থিক রোজগারের জায়গাটা। আপনি মিলিয়ে নেবেন আপনার পরিচিত বা আপনার ফ্যামিলির কারো এইরকম যোগ রয়েছে, বারবার উন্নতির ক্ষেত্রে বাধা, এগুলো হবে। চলে আসি গ্রহণ যোগ। গ্রহণ যোগটা কি? আপনারা শুনেছেন যে আকাশে গ্রহণ হয়, এরকম একটা ব্যাপার আপনারা শুনেছেন। পৌরাণিক মতে শুনেছেন যে রাহু সূর্যকে গ্রাস করছে, সূর্যগ্রহণ, রাহু চন্দ্রকে গিলে খেয়ে ফেলছে, চন্দ্রগ্রহণ। তাহলে এই যে গ্রহণ ব্যাপারটা, এই গ্রহণ ব্যাপারটা সবার আগে একটুখানি ধারণা আপনাদের মধ্যে রয়েছে যে গ্রহণ যখন হয়, সূর্যগ্রহণ হয় অমাবস্যায়, চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমায়, অর্থাৎ আকাশে চাঁদের আলো ভর্তি, আর দিনের বেলা তো সূর্য উঠবেই থাকবেই। তাহলে আলোর আকাশটা আস্তে আস্তে যখন গ্রহণ আসে অন্ধকারে ভরে যায়, অর্থাৎ অন্ধকার গ্রাস করে ফেলে, আমরা সেটা দেখতে পাই। তাহলে পৌরাণিক মতে রাহু সূর্যকে খেয়ে ফেললো কি চন্দ্রকে খেয়ে ফেললো সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু বিষয়টা আমরা দেখতে পাই গ্রহণের সময় আকাশটা অন্ধকার হয়ে যায়। যতক্ষণ গ্রহণ থাকে আকাশটা অন্ধকার থাকে, যখন গ্রহণ ছেড়ে যায় আকাশে আবার আলো ফিরে আসে। এইভাবে কিন্তু গ্রহণ হয়। আকাশে গ্রহণ বারবার ফিরে ফিরে আসে, বছরে কয়েকবার করে। তাহলে যাদের জন্ম ছকে বা জন্ম কুণ্ডলিতে রাহু এবং রবি একই ঘরে বা রাহু এবং চন্দ্র একই ঘরে, তখন কিন্তু বিষয়টা হচ্ছে গ্রহণ যোগ। রাহু চন্দ্র রবি এক ঘরে, গ্রহণ যোগ। 3টে ফর্মুলা দেখবেন, রাহু রবি একসঙ্গে, রাহু চন্দ্র একসঙ্গে, অথবা রাহু রবি চন্দ্র একসঙ্গে, গ্রহণ যোগ। হয়তো আপনার হরোস্কোপও থাকতে পারে। এই যে গ্রহণ যোগটা থাকলে কি হয়, গ্রহণ যোগ থাকলে জীবনে সাময়িক উন্নতি আসবেই আসবে। তার কারণ আলো না আসলে তো অন্ধকারটা হবে না, অন্ধকারের মধ্যে তো আর অন্ধকার হয় না, আকাশে আলো থাকলে তবেই অন্ধকার হয় গ্রহণে। তাহলে উন্নতি না হলে পরে অবনতি হবে না। তাহলে আপনার জন্ম ছকে যদি এই যোগটা থাকে সাময়িক উন্নতি দেয়, দিয়েই মুখ থুবড়ে ফেলে, অর্থাৎ গ্রহণ যোগের কুপ্রভাব আপনার জীবনে এসে পড়ে। সবকিছু ভালো চলছিল, ভালো রোজগার করছিলেন, ভালো চাকরি করছিলেন, ভালো ব্যবসা করছিলেন,
খুব সুখে দিন কাটছিল, আনন্দে ছিলেন। হঠাৎ করে অদৃশ্য কোনো কালো মেঘ এসে আপনার সুখের জীবনটাকে অন্ধকারে ভরিয়ে দিল। এটাই গ্রহণযোগ। কাজকর্ম গেল, চাকরি গেল, বা ব্যবসা বন্ধ হয়ে গেল, সব রকম সুখে ছিলেন, সুখ চলে গেল, বাড়িতে অশান্তি শুরু হলো। এইভাবে নানা রকম ভাবে একদম মাকড়সার জালের মধ্যে আপনি আটকে গেলেন, কোনোভাবেই নিজের উদ্ধারের রাস্তা পাচ্ছেন না। এটাই গ্রহণযোগ। গ্রহণযোগের ফলটা ঠিক এইটাই। বেশ কিছুদিন এভাবে চললো, তারপরে আবার আপনার জীবনের উন্নতি শুরু হবে। আবার কিছু বছর চলবে বা কিছুদিন চলবে, আবার পড়বেন। এটাই গ্রহণযোগ। চলে আসি অঙ্গারক যোগ। অঙ্গারক যোগ মানে, অঙ্গার হচ্ছে কয়লা, অঙ্গার মানে কয়লা। কয়লাকে কি করা হয়, আমরা পোড়াই, পুড়িয়ে আমরা উপকারটুকু পাই। কয়লা পুড়ে গেলে ছাই হয়ে যায়, সেই ছাইটা আমরা ফেলে দিই। কয়লাকে আমরা জ্বালিয়ে পুড়িয়ে আমরা আমাদের উপকারে বা আমরা আমাদের স্বার্থে ব্যবহার করে নিচ্ছি। কয়লার কি হলো জেনে লাভ নেই, ও ছাই হয়ে যাক, ছাই হয়ে গেলে তারপরে ফেলে দেওয়া হলো। ঠিক বিষয়টা এইরকমই। যাদের জন্মছকে মঙ্গল এবং রাহু একসঙ্গে থাকে সেটাকে বলা হয় অঙ্গারক যোগ। মঙ্গল এবং রাহু আপনার জন্মকুণ্ডলিতে একই ঘরে রয়েছে, তাহলে আপনি অঙ্গারক যোগে জন্মেছেন। অঙ্গারক যোগের ফলটা কিরকম, ঠিক যেটা বললাম। আপনার জীবনে ফলটা কিভাবে পাবেন, আপনি অ্যাজ এ ভালো স্টুডেন্ট, আপনি অ্যাজ এ ভালো বিজনেসম্যান, আপনার খুব ভালো ব্রেন আছে, আপনি অনেককে ব্রেন দিতে পারেন, আপনার ব্রেন ওয়াইজ কাজ করলে অনেকে জীবনে সাকসেস পেয়েছে, পাচ্ছে, ভবিষ্যতেও পাবে। কিন্তু আপনি যখন নিজে কিছু করতে যাচ্ছেন আপনার হচ্ছে না। মানুষ আপনাকে ইউটিলাইজ করছে, মানুষ আপনাকে ব্যবহার করছে। ব্যবহার করে যখন আপনার থেকে সবকিছু সে পেয়ে গেল, সেটা ব্রেন বলুন, সাহায্য বলুন, যা কিছু, তারপরে মানুষ আপনাকে ভুলে গেল, আপনার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখছে না। আপনি সেই কয়লা পুড়ে যে ছাই হয়, ছাইকে ফেলে দেওয়া হয়, আপনার অবস্থা ঠিক সেরকম। কিন্তু আপনি হয়তো আপনার বুদ্ধিতে, আপনার পরিশ্রমে কোন একটা প্রতিষ্ঠানকে দাঁড় করালেন, কোন একটা সংস্থাকে দাঁড় করালেন, কোন একটা ব্যক্তিকে দাঁড় করালেন, কোন একটা ব্যক্তির উন্নতি আপনার জন্য হলো। কিন্তু যখন তার বা তাদের কাজটা অর্থাৎ স্বার্থটা মিটে গেল, তখন সে বা তারা আপনার থেকে মুখ ফিরিয়ে নিল। এটাই অঙ্গারক যোগের ফল। এবং আপনার নিজের জীবনে উন্নতির ক্ষেত্রে বারবার বাধা বিঘ্ন আসে, সহজে কিছু করতে পারছেন না, ভেঙে পড়ছেন। আপনার জীবনটা নানাভাবে বিধ্বস্ত অবস্থার মধ্যে দিয়ে চলছে। এটাই হচ্ছে অঙ্গারক যোগ। নেক্সট একটা যোগ নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে বিষ দোষ। জন্মকুণ্ডলিতে পাওয়া যায়, বহু সময় দেখবেন শনি আর চন্দ্র একই ঘরে। শনি আর চন্দ্র একই ঘরে যদি থাকে, তখন সেই যোগটাকে বলা হয় বিষ দোষ। বিষ দোষ থাকলে কি হয় জানেন? বিষ দোষের ফলটা ঠিক এরকমই। একটা মানুষ বিষ খেয়েছে, তারপরে তার কোনো ট্রিটমেন্ট হলো না, তাকে হসপিটাল নার্সিং হোমে নিয়ে যাওয়া হলো না, তার শরীরে জ্বালা পোড়া হতে 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 একটা সময় সে মারা যাবে, এক্সপায়ার করবে। তাহলে যাদের জন্মকুণ্ডলিতে বিষ দোষ থাকে, তাদের জীবনটা বেশিরভাগ ক্ষেত্রে জ্বালা পোড়াময় হয়। কোনো না কোনো অদৃশ্য জ্বালা পোড়া তার মধ্যে থাকে। তার শরীর জ্বলে যাবে না, ভয় নেই, শরীরে জ্বালা পোড়া হবে না, মানসিকভাবে জ্বালা পোড়ার শিকার হবে। সে জীবনে কখনো সঠিক শান্তি পাবে না। তার জীবনের চলার পথটার সিমিলারিটি থাকবে না। সে এক ভাববে আর এক করে বসবে, একটা করতে চায় আর একটা হবে, সে কিছু পেতে চায় তার পরিবর্তে সে অন্য কিছু পাবে, এরকম ভাবে চলবে। তার জীবনটা জ্বালা পোড়াময়। এইভাবে কিন্তু তার জীবন কাটবে। কাজ করে শান্তি পাবে না, চাকরি করে শান্তি পাবে না, ব্যবসা করে শান্তি পাবে না, নানাভাবে জ্বালা যন্ত্রণার শিকার। সংসার জীবনে
একের পর এক ঝামেলা ঝক্কি লেগেই রয়েছে। তার উপর অনেকে অনেক রকম দায়িত্ব চাপিয়ে দিচ্ছে। সে পারবে কি পারবে না তার ব্যাপার, অন্য কেউ সেটা নিয়ে ভাবে না। তাকে নানাভাবে কাজে লাগানো হচ্ছে, তার কিসে ভালো হবে সেটা কেউ ভাবছে না। দেখবেন বহু টাকা রোজগার করছেন, সংসারে একদম শান্তি নেই, মানসিক শান্তি একদম নেই। চন্দ্র আমাদের মনের কারক, মানসিক দিকটাকে বিধ্বস্ত করবে। শনি দুঃখ যন্ত্রণা হতাশা দেবে শনি চন্দ্র একসঙ্গে থাকলে। আবার শনি চন্দ্র একসঙ্গে থাকলে এই যে এত জ্বালাপোড়াময় জীবন, শেষ বয়সে গিয়ে বা বেশি বয়সে গিয়ে আধ্যাত্মিক দিকে ভীষণ মন যাবে। আপনারা বহুজন জানেন বহুজন জানেন না, 9 নম্বর ঘরে 9th হাউসে যদি রেট্রোগেট শনি থাকে এবং সেটা যদি সঙ্গে চন্দ্রযুক্ত হয় তাহলে তার আধ্যাত্মিক উন্নতি হয়। আধ্যাত্মিক উন্নতি আরো অনেক পয়েন্ট আছে। বৃহস্পতি কেতু ভাগ্যস্থানে একসঙ্গে থাকলে আধ্যাত্মিক উন্নতি হয়, তৃতীয় থাকলে বৃহস্পতি কেতু আধ্যাত্মিক উন্নতি হয়, তো এরকম এক্সেট্রা অনেক আছে। তাহলে এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, দেখবেন আপনার হরোস্কোপ বা আপনার ফ্যামিলির কারো হরোস্কোপে এই ধরনের যোগগুলো রয়েছে, যে যোগগুলোর হাত থেকে সহজে নিস্তার পাওয়া যায় না। এই যোগগুলোর জন্য কিছু গুপ্ত প্রয়োগ হয়, আমি আলোচনা করব, যদি আজকে সময় পাই তো বলবো, না হলে পরের দিন আলোচনা করব। এগুলো স্থায়ী প্রতিকারের দ্বারা সম্ভব। স্থায়ী প্রতিকার সবার আগে বলবো, এই যোগ যেগুলো নিয়ে আলোচনা করলাম যদি কারো জন্ম ছকে থাকে আগে স্থায়ী প্রতিকার করুন। যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই ফোন নাম্বারে ফোন করে শুনে নেবেন বা বুঝে নেবেন। নিচে যে চেম্বার অ্যাড্রেস গুলো দেওয়া রয়েছে, আমার 3টে জায়গায় চেম্বার, রানাঘাটে চেম্বার, দক্ষিণেশ্বরে চেম্বার, কালীঘাটে চেম্বার। যারা যারা চেম্বারে আসতে চান হাতে একটু সময় নিয়ে আসবেন, চেম্বারে ভিড় থাকে। এই 3টে জায়গার বাইরে আমার কোথাও চেম্বার নেই। যারা যারা দূরের মানুষ আছেন, প্রোগ্রাম দেখছেন, আসতে পারছেন না, তারা অনলাইনের মাধ্যমে ভাগ্য বিচার করিয়ে নেবেন। যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যাবতীয় সবকিছু শুনে জেনে আলোচনা করবেন। তন্ত্রমতে স্থায়ী প্রতিকার ছাড়া ভাগ্যের বিশেষ খারাপ যোগ কাটানো যায় না। বহু বহু বছর ধরে দেখছি, বহু মানুষকে দেখছি যারা মুখের জোরে মনের জোরে অনেক কিছু বলেন, অনেক কিছুকে অবজ্ঞা করেন, অস্বীকার করেন। ভবিষ্যতে তাদেরকেই দেখেছি এই সাবজেক্টটাকে বিশ্বাস করতে। অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট, অ্যাস্ট্রোলজার ঠিক হতে পারে, ভুল হতে পারে, কিন্তু অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট। অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা ভুল নয়। যদি ভুল হতো তাহলে এত মানুষ এত রকম নানা ব্যক্তির কাছ থেকে উপকার পেত না। যে পয়েন্টগুলো বললাম সেগুলো ভাবুন, যদি থাকে যে কোনো ভালো জায়গা থেকে সমাধান বা স্থায়ী প্রতিকার করিয়ে নিন। প্রত্যেকে ভালো থাকবেন। যদি কোনো দরকার হয় ফোন নাম্বারে ফোন করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই, সময় শেষ। নমস্কার।